মা কুইজিনে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়িতে খুব সহজে ছোলার ডালের বরফি তৈরি করলাম। আর এই বরফিগুলো খুব টেস্টি তৈরি হয়েছে। আর এই বরফিগুলো কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে একটা কাঁচের বোল নিলাম। এই কাঁচের বোলে আমি মেজারমেন্ট কাপ মেপে আমি 1.5 কাপ ছোলার ডাল নিয়ে নিলাম। এবার এই ডালগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, ধোয়া হয়ে গেছে। এবার এই ডালটা আমি 2 ঘন্টার জন্য ভিজোতে দেব। 2 ঘন্টা পর দেখুন ছোলার ডালটা খুব সুন্দর ভিজে গেছে। এবার এগুলো আমি একটু জলটা ঝারিয়ে নিলাম। দেখুন, জলটা ঝারানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা এরকম কাপড় নিয়েছি। এই কাপড়ের উপর এবার এই জল ঝরানো ছোলার ডালগুলো আমি ঢেলে দিলাম। এই কাপড়ের উপর ঢেলে দিলাম কারণ ভালো করে একটু শুকিয়ে নেব। এরকম করে করে দেখুন একটু শুকিয়ে নিলাম, জলগুলো একদম মুছে নিলাম ছোলার ডাল থেকে। এবং এটা একরকম রেখে দিলাম। এদিকে ওভেনে আমি ননস্টিকের একটা কড়া বসালাম আর এতে আমি বড় চামচের 3 চামচ ঘি দিলাম। দেখুন, ঘিটাও গরম হয়ে গেছে। এবার ডালগুলো আমি ঘিয়েতে ভেজে নেব। ঘিয়েতে ঢেলে দিলাম। এবার ভালো করে মুচমুচে করে একটু এই ডালগুলো আমি ভেজে নিচ্ছি। ডালেতে যে জলগুলো থাকবে সেগুলো শুকিয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার ডালগুলো আমি সব তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে ডালগুলো আমি তুলে নিলাম। এবার এই ডালগুলো আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এভাবে। আর এদিকে একটা মিক্সিং বোল নিলাম। আর এই বোলেতে অল্প অল্প করে ছোলার ডালগুলো দিয়ে একটু ভালো করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, গ্রাইন্ড হয়ে গেছে। এইভাবে ঠিক আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, বাকিটাও আমি ঠিক এইভাবে গ্রাইন্ড করে নিলাম। এদিকে ওভেনে আমি ননস্টিকের কড়াটা আবারও একবার চাপালাম আর এতে গ্রাইন্ড করা ছোলার ডালটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন, এবার ডালটাকে ভালো করে এইভাবে নাড়তে হবে, নেড়ে শুকনো করে নিতে হবে। ডালের যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে যাবে। দেখুন, এইভাবেই আমি নাড়াচাড়া করছি। এবার এতে আমি ছোট চামচের 1 চামচ আমি ছোট এলাচের গুঁড়ো দিলাম। ভালো করে নাড়ছি। এবার এতে আমি এই যে ছোলার ডালটা ভেজেছিলাম তার ঘিটা ছিল সেটা ঢেলে দিলাম। এবারে ঘিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, শুকনো করে নিচ্ছি। এখানে মনে হচ্ছে ঘিটা কম হয়েছে, তাই বড় চামচের 1 চামচ আর একটু ঘি দিলাম। দেখুন, আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, শুকনো হয়ে গেছে, একদম একটু লালচে ভাব ধরে গেছে। এবার এতে আমি মেজারমেন্ট কাপ মেপে আমি 2 কাপ দুধ নিচ্ছি। এই 1 কাপ দিলাম, আরও 1 কাপ আমি দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে এবার এই ডালটাকে ভালো করে একটু পাকিয়ে নেব। এইরকমভাবে একটু পাক দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে সবসময় লোয়েতেই রাখবেন। দেখুন, আর এতে আবার আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম আর কিছুটা আমন্ড কুচি ছড়িয়ে দিলাম। এবার ডালটাকে এইভাবে এবার নেড়ে যেতে হবে। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, নেড়ে শুকনো করতে হবে। আর একটা কথা বলি বন্ধুরা, এই ডালটাকে যদি এইভাবে নেড়ে চেড়ে আর এই পর্যায়েতেই যদি রেখে দেন তাহলে এটা ছোলার ডালের হালুয়া হিসেবেও তৈরি করে নিতে পারেন। আমি এটাকে বরফি করছি, তাই এটা ভালো করে শুকনো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, শুকনো হয়ে গেছে। এবার এটাকে এইভাবে আমি রেখে দিলাম। বন্ধুরা, বরফির মণ্ডটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডাও করে নিয়েছি। আর বরফি তৈরির জন্য এখানে একটা গোল কুকি কাটার নিয়েছি। প্লেটে আমি কিছুটা মণ্ড তুলে দিলাম, তুলে এরকম একটু চেপে চেপে নিলাম। আর এই কুকি কাটারের মধ্যে বা কুকি কাটার চেপে এই মণ্ডটা একটু তুলে নিয়ে ঠিক এরকম করে চাপ দিলে পরেই বরফি তৈরি হয়ে যাবে। বরফি শুধু বরফির আকারেই তৈরি করলে হয় না, সেটা আপনি রাউন্ড কাটও করতে পারেন আর স্কোয়ারও করতে। আমি এটা গোলই করেছি। দেখুন, বেশ কি সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আমি গোল গোল করে ছোলার ডালের বরফি তৈরি করে নিলাম। ঠিক এইরকম কুকি কাটারটা বসালাম ছোলার ডালের মণ্ডর উপর আর এইরকমভাবে চাপ দিয়ে তুলে নিলাম। আর একটু হাত দিয়ে এইরকমভাবে চাপ দিয়ে আর একটু ঠিক করে দিলে পরেই আর এই কুকি কাটার থেকে একটু বার করে নিলাম। দেখুন কি সুন্দর
বরফি তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সব বরফিগুলো তৈরি করে নিলাম। বন্ধুরা দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা আমি তো এইভাবেই ছোলার ডালের বরফিগুলো তৈরি করে নিলাম। এবার বরফির ওপর একটু ডেকোরেট করার জন্য চেরি ফলকে কুচো কুচো করে কেটে নিয়ে এসে এটা বরফির ওপর একটু ডেকোরেট করে দিলাম। কি সুন্দর তৈরি হয়েছে দেখুন ছোলার ডালের বরফি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।